অনেকদিন পর পারভিনকে নিয়ে এক জায়গায় যাওয়ার জন্য বের হলাম। আর আমরা যাচ্ছি সাভার। সাভার হচ্ছে আমার আব্বু থাকে। অনেক মজা করতে করতে গিয়েছি আমরা। আর পারভিন বাজে উঠতে পারে না, তার জন্য ওকে আমরা খাওয়াইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আশা করি আজকের ব্লগটা সবারই ভালো লাগবে। আর আজকে পারভিন আর আমি এক জায়গায় যাইতেছি, যাওয়ার আগে রুমে তালা দিয়ে নিতেছি ও। আর আজকে আমরা যাচ্ছি মূলত সাভার হেমায়তপুর। সাভার যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। পারভিন বলতেছে চলো যাই, গিয়ে ঘুরে আসি। আর ওকে আমি 2 দিন আগে বলছি আচ্ছা ঠিক আছে যাবো 2 দিন পরে। তারপর 2 দিন শেষ হওয়ার পর যাওয়ার দিন চলে আসলো। আর যেহেতু মেয়েদের রেডি হইতে দেরি হয়, তার জন্য ওকে আমি আগে বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপরে আমরা দুইজনে বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে। আমরা মূলত পুরো জার্নিটাই যাইতে চাইছিলাম রিস্কায় চড়ে, কিন্তু আফসোস অনেক দূর দূর রিস্কা যায় না। তারপরে আমরা বাসা থেকে বের হয়ে একটা রিস্কায় চড়ি। আর আমরা যে আব্দুল্লাপুর থাকি, আব্দুল্লাপুর থেকে সাভার গেতে 4-5টা গাড়ি চেঞ্জ করা লাগবে। আর প্রথমেই এতটা জ্যামের মুখে পড়ছি বলার বাহিরে। আমরা দুইজন যেহেতু বের হয়েছি, আর সাভার গেতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে আব্দুল্লাপুর থেকে। তার জন্য পারভিন আর আমি 3টার দিকে বেরিয়ে পড়ছি, জানি যাইতে যাইতে বেশি রাত না হয়ে যায় আবার। আর এখানে এক রিস্কা থেকে নেমে আর এক রিস্কায় আসলাম রাস্তা পার হয়ে। আর আমরা এখন আছি স্টেশন রোড, আর এখান থেকে যাবো আমরা কামারপাড়ায়। আর রিস্কার হুড় উঠানো আর এতটা মাত্রায় রোদ। আর যাই হোক, স্টেশন রোড থেকে কামারপাড়া রাস্তাটা অনেক সুন্দর, আমি এবং আপনারা উপভোগ করেন। আর এমনিতে পারভিনের গরম অনেক বেশি, তার উপর আবার বোরকা হিজাব মাস্ক পরে আছে। আর হাইওয়ে রাস্তাতে অনেক ধুলা, তার জন্য আমিও মাস্ক পরে নিলাম। আর যেমন রাস্তা সৌন্দর্য, তেমনি গরম, আবার তেমনি বাতাসও বইতেছে। আর বলতে বলতে আমরা সে আমাদের গন্তব্যে চলে আসলাম কামারপাড়ায়। আর এখন এখান থেকে আমরা যাব হচ্ছে আশুলিয়া বা জিরাবো। আর আমি এখানে রিস্কালাম মামাকে জিজ্ঞেস করতেছি যে আশুলিয়া যাও এখান থেকে কত টাকা নিবে। তো মামা আমাকে বলতেছে এখান থেকে আশুলিয়াতে রিস্কা কমে যায়, আপনারা বাসে চড়ে চলে যান। তারপর অনেক রিস্কাকে জিজ্ঞাসা করার পর তারা যায়নি। তারপর আর উপায় না পেয়ে আমরা শেষমেশ একটা লোকাল বাসে চড়লাম। আর বাজে উঠতে না উঠতে পারভিন বলতেছে আমার বমি বমি লাগতেছে। বাসের ভিতরে যে একটা গন্ধ গ্যাস বের হয়, ওটা অনেকে সহ্য করতে পারে না। আর আমরা যেহেতু জিরাবো যাবো আর বাসটাও জিরাবোই যাবে, তার জন্য আমরা ডাইরেক্ট জিরাবোতে আসে নামছি। আর বাসের ভিতরে এমন একটা অবস্থা, পারভিনের শুধু ঘুমে ধরে নাকি। আর বাস থেকে নামার পরে এখন ওর ঘুমের ঘোরটা কাটে নাই। তারপর আমরা জিরাবো রিক্সা চড়ে আসলাম কাঠগড়ায়। আর কাঠগড়ায় আমার আব্বুর মাছের ব্যবসা আছে, সেখানে আব্বু শুধু বিকেল করে আসে, দেখাশোনা করে, হিসাবপাতি করে রাত্রে আবার চলে যায় বাসায়। যারা কাঠগড়ায় থাকেন বা কাঠগড়ায় আসছিলেন তারা হয়তো জানেন বাজারটা কতটা বড়। আর আমি যেহেতু এখানে একেবারে কম আসি, তার জন্য মাছের বাজারটা বাইর করতে আমার অনেকটা সময় লাগছে। তারপরে ওখানে আব্বুর সাথে দেখা সাক্ষাৎ করে আমরা চলে আসলাম আবার। 2টা স্পিড নিয়ে দুজনে খাইতে খাইতে আমরা আবার চলে যাইতেছি 20 মাইল রিস্কায় চড়ে। আজকে পারভিনার আমার যে কি অবস্থা, আমরা কতগুলো গাড়িতে পাল্টে কতগুলো গাড়িতে যে উঠছি আমরা নিজেরাও বলতে পারি না যে কতগুলো গাড়ি আমরা চেঞ্জ করছি। আর কাঠগড়া থেকে 20 মাইল যাইতে মর্নিং গ্লোরি কলেজটা পড়ে। আর কলেজটা অনেক বড়, অনেক নামও আছে কলেজটা। আর রিস্কা থেকে পারভিন কলেজটা দেখে বলতেছে এই কলেজটাতে আমি ভর্তি হলে আমার অনেক ভালো লাগতো। তারপর এখন আমরা সেই জায়গাটার নাম হচ্ছে 20 মাইল। আর আমাদের জার্নি এখন শেষ পথে প্রায়। আর এখান থেকে আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় যেতে সময় লাগবে হাইস্ট 35 থেকে 40 মিনিট। আর ওই যে কখন না কখন পারভিনাকে আমি বাজে তুলছিলাম, তখন থেকে নাকি আর মাথা ঘুরতেছে, বমি লাগতেছে, তার জন্য ওকে আমি আমরা কিনে খাওয়াইতেছি। আর এখানে আমি আমরা খাইতে খাইতে ওকে জিজ্ঞেস করতেছি তুমি কি আবার বাজে যাবা নাকি ও রিস্কাতে যাবে এখান থেকে। আর ও আমাকে বলতেছে আমি আর বাজে যাইতে পারবো না, তুমি রিস্কায় দেখো। রিস্কা ঠিক করতে যে আবার আর এক কাহিনী ঘুরে গেছে। যে রিস্কাওয়ালা মামাকে আমি প্রথম বলছি, ওই রিস্কাওয়ালা মামা বলতেছে 200 টাকা লাগবে। আর একটা রিস্কাওয়ালা মামা এসে বলতেছে 150 টাকাতে নিয়ে যাবো। তারপর প্রথম রিস্কাওয়ালা মামাটা বলতেছে আমি নিয়ে যাবো 150 টাকা, চলে আসো। শেষমেশ আমরা বাসা থেকে যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওই উদ্দেশ্যে এসে পৌঁছালাম। আর এই জায়গাটার নাম হচ্ছে সাভার হেমায়তপুর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।